দুষ্ট রাক্ষস! এই মায়াবী বানর, আমার গতির কাছে তুমি পারবে না। এই বানরের সাথে যুদ্ধ করা মানে মৃত্যুর সাথে মুখোমুখি হওয়া। ওর থেকে বাঁচতে হবে। কোথায় লুকোলে? সামনে এসো, যুদ্ধ করো, অন্তত বীরের মতো মৃত্যুবরণ তো করো। লুকোচুরি খেলার মতো সময় নেই আমার হাতে। তোমাকে সামনে আনার উপায় জানা আছে আমার। জয় শ্রীরাম। না রয়েছে শক্তি, না বুদ্ধি। আজ তোমার এই জীবন বিনাশ করে তোমার এই তুচ্ছ বানর দেহ থেকে তোমায় মুক্তি দেব আমি। যা পিতা করেছিল তাই পুত্রও করবে। আমার পিতা 6 মাস ধরে তোমার পিতাকে নিজের বাহু ডোরে আটকে রেখেছিল। আমিও তোমার সঙ্গে তাই করব। স্বপ্নেও ভেবো না পিতার প্রতিশোধ পুত্র নেবে। অনেক হয়েছে, অনেক হয়েছে এই খেলা। আর ইচ্ছে করছে না। এবার এটাকে সমাপ্ত করার সময় এসে গেছে। নিজের মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নাও বানর। গুরু শুধুমাত্র জ্ঞান দান করেন না, কেবল বান চালানো শেখান না। যদি প্রয়োজন পড়ে কবচ হয়ে সামনে এসেও দাঁড়ান। ভালোই হলো তুমিও চলে এসেছো হনুমান। অনেক অহংকার ছিল না এই লঙ্কাকে জ্বালানোর জন্য? দেখো, আমার পিতা আবার এই লঙ্কাকে সোনার বানিয়ে ফেলেছে। এখন আগের থেকে অনেক বেশি উজ্জ্বল এই লঙ্কা। যা ঘটে গেছে তার কথা বাদ দাও। মেঘনাদ, তুমি বর্তমানকে দেখো। আজ পুনরায় তোমার এই পাপের লঙ্কা ধ্বংস হবে। হ্যাঁ, মিথ্যে কথায়। আমি বলছি কি হতে চলেছে। আজ এই ইন্দ্রজিৎ ওই দুজন দুঃসাহসী বানরের থেকে প্রতিশোধ নেবে যারা লঙ্কার সম্মানকে নত করার দুঃসাহস দেখিয়েছে। আর তাছাড়াও তুমি তো দেখছি মৃত্যুর জন্য অধিক উৎসাহী হনুমান। তুমি তো খুব ভালো করেই জানো যে আমার বাণ তোমায় এক মুহূর্তে নিঃশেষ করতে পারে। কিন্তু ভয় পেয়ে যেও না, কারণ আজ আমি আমার অস্ত্র দিয়ে নয়, তোমার অস্ত্র দিয়ে লড়ব। আজ আমি
তোমার সঙ্গে গদা যুদ্ধ করব। এটা সভা নয়, এ হলো যুদ্ধভূমি। তুমি শব্দবাণ নিক্ষেপ না করে যুদ্ধ শুরু করো। যুদ্ধ শক্তি দিয়ে নয়, রণনীতি দিয়েই জিততে হয় বানর। আমার প্রহার আটকানোর শক্তি খুব কম মানুষের আছে। এ তোমার ভ্রম বা তোমার শক্তির দম্ভ। এই দম্ভই তোমার পতন ঘটাবে মেঘনাদ। ভ্রম তো তোমার ভাঙছে বানর। আগের বার তুমি ভাগ্যবান ছিলে, কিন্তু মনে রেখো, ভাগ্য সব সময় কারোর সঙ্গ দেয় না। মেঘনাদ, সত্য বলেছ তুমি। ভাগ্য কেবল তাকেই সহায়তা করে যে তার যোগ্য হয়। আমার তো মনে হয়েছিল যে এই যুদ্ধ অত্যন্ত সহজ এবং একপাক্ষিক হবে, কিন্তু বাস্তবিকই তোমার সঙ্গে যুদ্ধ করে অত্যন্ত আনন্দ উপভোগ করছি আমি বানর। আনন্দ লাভ তো আমিও করছি যে আমি আমার প্রভু শ্রী রামচন্দ্রকে ন্যায় পাইয়ে দেবার জন্য যুদ্ধ করছি। এ হলো আমার মাতা সীতার জন্য। এটা অঙ্গদের পক্ষ থেকে। যুবরাজ, সৈনিক দ্রুত। জাম্বমান মশাই, অঙ্গদ অপূর্ব যুদ্ধ করেছে আমার শিষ্য। এখন এর শুশ্রূষার প্রয়োজন। অবশ্যই হনুমান। মহারাজ, মহারাজ, হনুমান আর ইন্দ্রজিতের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হয়েছে। আর শুভ সংবাদ দিতে বিলম্ব করো না সুখ। বলো আমার মেঘনাদ কিভাবে মেরেছে ওই উদ্ধত বানরকে। মহারাজ, সংবাদ অশুভ মহারাজ। যুদ্ধভূমিতে যুবরাজ মূর্ছিত হয়ে পড়েছেন। মহারাজ, আমি তো শুধু আপনার আদেশ পালন করছিলাম মহারাজ। যুবরাজ, সৈনিক দ্রুত, আরো দ্রুত। মেঘনাদ, মেঘনাদ, পুত্র!
লঙ্কেশ, পতি এবং লঙ্কাপতি উভয় রূপেই আপনি আমাকে হতাশ করেছেন। আমি তো শুধুমাত্র আপনার কাছে আমার পুত্রদের সুরক্ষাটুকু চেয়েছিলাম লঙ্কেশ। আমাকে সেটুকু দিতে পারলেন না, ঠেলে দিলেন আমার পুত্রকে মৃত্যুর মুখে। কবে বুঝবেন আপনি যে রাম কোনো সাধারণ মানুষ নন, সাক্ষাৎ শ্রী বিষ্ণুর মৌন অবতার। থাকো, মৌন থাকো মন্দোদরী। বন্ধ করো শত্রুর প্রশংসা করা। তুমি খুব ভালো করেই জানো লঙ্কায় শত্রুর প্রশংসা সব থেকে বড় অপরাধ। যে মূর্ছিত পড়ে আছে সে কোনো সাধারণ রাক্ষস নয়, সে আমার মেঘনাদ, ইন্দ্রজিৎ। সেই ইন্দ্রজিৎ যে দেবরাজ ইন্দ্রকে পরাজিত করেছে। অতি শীঘ্রই সুস্থ হয়ে উঠবে ও। কিন্তু তোমার এই ভ্রম আমি নিজে ভাঙব। কথা দিচ্ছি, মেঘনাদের চোখ খোলার পূর্বেই আমার চন্দ্রহাস দিয়ে রাম আর লক্ষণের মস্তক ছিন্ন করব। প্রহস্ত, আজ্ঞে মহারাজ। আমার রথ প্রস্তুত করো। বহু বর্ষ কেটে গেছে, এবার এই যুদ্ধভূমিতে রাবণ অবতীর্ণ হবে ওই বনবাসী আর তার মর্কট সেনাদের সংহার করতে। যত খুশি প্রচেষ্টা করে নাও, আমাদের চারজনকে তুমি মারতে পারবে না। তুমি আমার উপর প্রহার করছো? তুমি বাঁচবে না বানর। বানর বানর কেন বলছো? জয় শ্রীরাম বলো, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। মহাদেব, আমি সারা জীবন শ্রদ্ধা এবং নিষ্ঠা দিয়ে আপনার ভক্তি করেছি। এখন সময় এসেছে
আমার রাজ্য আর বংশকে শ্রদ্ধা জানানোর যুদ্ধের শঙ্খনাদ হয়েছে শত্রুরা লঙ্কার দুয়ারে। তাই আমাকে রাজার দায়িত্ব পালন করতে হবে। এই দশাননকে রাবণ নাম আর এই চন্দ্রহাস আপনিই দিয়েছেন। এই চন্দ্রহাস দিয়ে আমি আমার অনেক শত্রুকে সংহার করেছি। আশীর্বাদ করুন যাতে নিজের কথা রাখতে পারি। মেঘনাদকে রাম আর লক্ষণের মস্তক উপহার দিতে পারি। যতক্ষণ আপনার আশীর্বাদ সঙ্গে আছে আমি কোনো শত্রুকেই ভয় পাই না। আশীর্বাদ করুন যেন রাবণের যুদ্ধের আরম্ভ রামের জীবনের সমাপ্তি ঘটায়। আপনাকে একটা বান দিয়েই এই 4 জনকে বধ করতে হবে। 4 জন পাপী কেন? যদি 400 জন পাপীও হয় তবুও ধর্মের তীর তাদের ভেদ করে। এবার কি হবে মহাদেব? আমি যে খুব চিন্তিত। আপনার চিন্তিত হওয়া স্বাভাবিক দেবী। নারায়ণ এই মুহূর্তে নররূপে মনুষ্যত্বের সীমার মধ্যে আবদ্ধ, আর আমার দৈব চন্দ্রহাসের শক্তি অপরিসীম। মুহূর্তেই কোনো দেবতা, দানব, অসুর বা মানুষকে সম্পূর্ণভাবে বিনাশ করতে সক্ষম। আর রাবণের মতো অসুরের হাতে তো এই চন্দ্রহাস আরো ভয়ঙ্কর প্রতিপন্ন হবে। আগামী সময়ে শ্রীরাম আর তার সেনাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে উঠতে পারে। এটা ভেবেই আমার ভয় করছে। যখন রাবণ চন্দ্রহাস নিয়ে যুদ্ধভূমিতে যাবে তখন কি হবে মহাদেব? অনেক কিছুই তো হতে পারে দেবী। কারণ কি ঘটবে তা নিয়তি নির্ধারণ করে। আমি এখন শুধু এটুকু বলতে পারি, নিয়তি এটা সুনিশ্চিত করেছে যে শ্রীরাম আর তার সেনাদের জন্য আগামী দিনে নানা ধরনের সমস্যা ওত পেতে বসে আছে। যে আমাদের সাথে লড়াই করতে পারছে না সে লঙ্কেশের বিরুদ্ধে টিকবে কিভাবে? এখনো সময় আছে রাম, ফিরে যাও, নইলে তোমার মৃত্যু এতই ভয়ঙ্কর হবে যা দেখে স্বয়ং কালও ভয় পাবে। বিভীষণ, আপনি যান, প্রভুর সহায়তা করুন, আমি দেখছি এদের। প্রভু, এই 4 জনের বিনাশ এভাবে হবে না। এদের বিনাশ করার একমাত্র একটাই উপায় আছে। আপনাকে একটা বান দিয়েই এই 4 জনের বিনাশ করতে হবে। সীতা, খারাপ সংবাদ আছে। লঙ্কেশ স্বয়ং রণভূমিতে গিয়ে এই যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন। আর যেখানে রাবণের চরণ পড়ে সেখানে ছলনার আশ্রয় নেওয়া হয়। বিশ্বাসঘাতক! তোমায় বহিষ্কার নয়, তোমায় তো মৃত্যুদণ্ড দেওয়া উচিত ছিল। মৃত্যুদণ্ড! রাক্ষসকুলের নামে কলঙ্ক, তুমি কলঙ্ক। ঘরের লোকই সবচেয়ে বড় শত্রু। প্রভু, সময় নষ্ট করবেন না। আপনার রামবাণের প্রয়োগ করুন, যা আপনার ইচ্ছা অনুসারে যে কোনো লক্ষ্যকে ভিন্ন পথে ভেদ করতে পারে। এই বিশ্বাসঘাতকই আমাদের মৃত্যুর উপায় বলে দিয়েছে। যতক্ষণ আমরা একসাথে না আসছি আমাদের মারবে কিভাবে?
4 পাপী কেন, যদি 400 জন পাপীও থাকে তবুও ধর্মের তীর তাদের বিদ্ধ করবেই। হর হর মহাদেব। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বানর বীরেরা, লঙ্কার দ্বার খুলে গেছে তোমাদের সকলের জন্য। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। শ্রীরাম।